ফজর থেকে সকাল 10টা বেজে গেল, কোনো খাবার পায় না, শিকারিও তিনি শিকার করতে পারে না, কিন্তু ক্ষুধা পেটের ভিতরে। এই চিন্তা করতে করতে বাঘ যখন চলতে শুরু করলো, হঠাৎ করে দেখল নদীর ওপাশেই একটা কুমির কচ্ছপ আস্তে আস্তে হাঁটতেছে। ওই পাশ দিয়ে কচ্ছপটা হাসতে হাঁটতেছে, আর বাঘ এই পাশ দিয়ে যাইতেছে নদীর এই পাশ দিয়ে। কিন্তু নদীটা এতটুকু পাশ, লাফ দিয়ে পার হতে পারবে না, এই জন্য বাঘটাও আর লাফ দিতেছে না কচ্ছপটাকে ধরার জন্য। বাঘে চিন্তা করতেছে, যদি আমি নদীতে একটু পাশ কম পাই তাহলে এক লাফ দিয়ে আমি কচ্ছপটাকে খেয়ে ফেলব, সকালের নাস্তা আমার হয়ে যাবে। এই চিন্তা করে বাঘ যখন নদীর পাড় দিয়ে চলতেছিল আর কচ্ছপটা ওই পাশ দিয়ে চলতেছিল, কিন্তু সুযোগ পায় না লাফ দিয়ে ধরার জন্য, বারবার চেষ্টা করে কিন্তু সুযোগ পায় না। এরকমভাবে চলতে চলতে দুপুর হয়ে গেল। যখন নদীটা একটু পাশ কম পাইল, ওই সময় চিন্তা করলো, যদি আমি একটা লাফ দিয়ে কচ্ছপটাকে খাইতে পারি তাহলে আমার সকাল দুপুর সকল নাস্তা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এই চিন্তা করতে করতে যখন চিন্তা শুরু করলো, কিন্তু নদীও পাশ কম পায় না, কচ্ছপটাকেও খাইতে পারে না। হঠাৎ একটু সময় যাইতেই নদীর ভিতরে একটা কুমির ভেসে উঠল। যখন কুমিরটা ভেসে উঠল, বাঘ চিন্তা করলো, আমি এক লাফ দিয়ে কুমিরের উপর যাব, আর এক লাফ দিয়ে আমি কচ্ছপটাকে খাবো। এই চিন্তা করে বাঘ যখন একটা লাফ দিল, লাফ দিয়া কুমিরের উপর উঠল, ওঠার পরে কুমিরটা ডুবে গেল। কচ্ছপ চিন্তা করলো, বাঘ মামা তুমি আমাকে খাইতে পারবা না, তুমি যে চিন্তা করতেছিলা সেই চিন্তা তুমি ব্যর্থ। আমি কচ্ছপ নদীর মধ্যে চলে গেলাম। এই ভেবে কচ্ছপটা নদীর ভিতরে চলে গেল। বাঘ যখন নদীর ভিতরে সাঁতরাইতেছিল, চিন্তা করলো, হায় হায় আমি কচ্ছপটাকেও হেরে ফেললাম, কচ্ছপটাকে হারায় ফেললাম। সাঁতার কেটে কেটে এই বাঘটা ওই পারে উঠলো। ওঠার পরে চিন্তা করলো, দুপুরের নাস্তার জন্য তো চেষ্টা করলাম, যদিও একটা কচ্ছপটাকে পাইলাম কিন্তু খাইতে পারলাম না। ওই যে দেখা যায় একটা বট গাছ দেখা যায়, যাই একটু বিশ্রাম করে নেই, বিশ্রাম করে আবার চিন্তা করব কিছু খাওয়া যায় নাকি। এই চিন্তা করে বাঘটা ছুটলো ওই বট গাছের দিকে। যখন কাছাকাছি চলে গেল, বাঘ দেখতে পেলেন বট গাছের নিচে একটা আশরাফুল মাখলুকাত শুয়ে আছেন। যখন কাছাকাছি চলে গেল, দেখতেছেন আশরাফুল মাখলুকাত শুয়ে আছে। বাঘটা চিন্তা করলো, হায় হায় আমি কচ্ছপ হারাইছি, আমার কোনো আফসোস নাই, যদি আমি এই আশরাফুল মাখলুকাতটাকে খাইতে পারি 2 দিন আর আমার খাবারের প্রয়োজন হবে না। এই চিন্তা করে বাঘটা যখন কাছাকাছি চলে গেল, ওই যে সাপ মনে আছে তো, যে সাপটা পাখির বাচ্চা খাওয়ার জন্য উঠছিল, ওই পাখির বাচ্চাগুলো শেষ হয়ে গেল। সাপটাও নিচের দিকে তাকাইছে, তাকায় দেখে আশরাফুল মাখলুকাত গাছের নিচে শুয়ে আছে। সাপও চিন্তা করলো, হায় হায় ছোট্ট ছোট্ট পাখির বাচ্চাকে কোনো মতো মাত্র পেট ভরছে, যদি আমি এই আশরাফুল মাখলুকাতটাকে খাইতে পারি তাহলে আমার 2 অথবা 3 দিন কোনো ক্ষুধা লাগবে না। এই চিন্তা করে সাপও নিচের দিকে নামতেছে। এই পাশ দিয়ে বাঘও কাছাকাছি চলে গেছে। বাঘের চিন্তা হলো আশরাফুল মাখলুকাতকে খাবো, সাপেরও চিন্তা হলো এই মানুষটাকে সাপও খাবে। যখন কাছাকাছি হয়ে গেল, সাপটা চিন্তা করলো, আমি আস্তে আস্তে খাই, আগে বাঘটাকে মেরে নেই। বাঘেও চিন্তা করলো, আমি আশরাফুল মাখলুকাতকে খাবো, কিন্তু সাপটাকে আগে মেরে নেই। এই বলে দুজনে ঝগড়া শুরু করলো, কিন্তু কেউ কাউকে কাবু করতে পারে না। সাপও এত শক্তিশালী, বাঘও এত শক্তিশালী। বাঘ সাপকে কাতর করতে পারে না, সাপ বাঘকে কাতর করতে পারে না।
ঝগড়া যখন শুরু হয়ে গেল, মাঝখানে আশরাফুল মাখলুকাত ঘুম পাড়তেছে, পাড়াইতেছেন কে বলেন? আল্লাহ, যিনি সমস্ত কিছুর মালিক, আমার মালিক। উনি আশরাফুল মাখলুকাতকে কত ভালোবাসেন। মাঝখানে উনি ঘুম পাড়াইতেছেন। এই পাশ দিয়ে বাঘ এবং সাপ যখন ঝগড়া শুরু করলো, কিন্তু কেউ কাউকে মারতে পারতেছে না। সাপ চিন্তা করলো, যদি আশরাফুল এই বাঘটা যদি একটু হা করে, হা করার সঙ্গে সঙ্গে আমি সাপ তার আল্লাহর জিহ্বার মধ্যে এমন একটা কামড় দিব, এক কামড়ে আমি বাঘটাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। বাঘটার চিন্তা হলো, আমি একটু হা করব, যদি সাপ আমাকে কামড় দিতে আসে, আমি একটা কামড় দিয়ে সাপটাকে দুই খণ্ড করে ফেলব। এই চিন্তা করে বাঘ যখন হা করলো সাপটাকে কামড় দেওয়ার জন্য, সঙ্গে সঙ্গে সাপ সুযোগ যায়, সাপে বলে আমার সুযোগ যায়, আমি এখন আল্লাহর জিহ্বার মধ্যে কামড় দেব। এই সুযোগ বুঝে সাপ যখন কামড় দিচ্ছে আল্লাহর জিহ্বার মধ্যে, বাঘ চিন্তা করলো, আমার তো সময় শেষ, আমি আর মনে হয় বাঁচব না। যেহেতু উনি আমাকে এমন জায়গায় কামড় দিয়েছে, বাঁচার কোনো সম্ভাবনা নাই, যেহেতু বাঁচবই না, আমি একটা মরণ কামড় লাগাইয়া দিই। কোন সুবহানাল্লাহ। বাঘেই চিন্তা করেন, এমন একটা কামড় দিল, বাঘের কামড়ে সাপ দুই খণ্ড হয়ে গেল, আর সাপের কামড়ে বাঘ ইন্তেকাল করলো। মাঝখান থেকে মহান মালিক আশরাফুল মাখলুকাতকে ঘুম পাড়াইল। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। ও বান্দা শুনে রাখো, যদি কোনো বান্দা দুনিয়ার সমস্ত সাগরের পানি যদি কলম বানায়া লেখা শুরু করে দেয়, দুনিয়ার সমস্ত সাগরের পানি যদি কলম বানায় লেখা শুরু করে দেয়, কালি বানায় লেখা শুরু করে দেয়, সাগরের পানি আর সমস্ত গাছকে যদি কলম বানায়, পানি এবং কলম সমস্ত কিছুই শেষ হয়ে যাবে, কিন্তু মহান মালিকের প্রশংসাকে কোনো ব্যক্তি শেষ করতে পারবে না। এজন্য আশরাফুল মাখলুকাতকে আল্লাহ তাআলা কত ভালোবাসেন। আমাদের এখানে আসার যে তৌফিক দিয়েছেন উনি কে? আল্লাহ। কি কোন ঠিক না ঠিক বলেন? আমি আপনাদের সামনে সূরাতুল মুলুক, কোরআনুল কারীমের 114টি সূরা থেকে একটা সূরার 3টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। সূরাতুল মুলুক 29 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আছে। কি কোন ঠিক না ঠিক বলেন? এই সূরা হলো 67 নম্বর সূরা। 67 নম্বর সূরা। সূরার ভিতরে 30টা আয়াত আছে। কয়টা আয়াত? 30টা আয়াত আছে, 2টা রুকু আছে। আমি এর মধ্য থেকে মাত্র 3টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। প্রিয় উপস্থিতি, আসমান এবং জমিন সৃষ্টি করছেন কে বলেন? আল্লাহ। এই রাজত্বের মালিক কে? আল্লাহ। সমস্ত কিছুর মালিক হলো আল্লাহ। এটা আমাকে বিশ্বাস করতে হবে, বিশ্বাস করে আমাকে আমল করতে হবে। দুনিয়ার যত রাজা বাদশাহ আছে, যতই দাপট দেখাক, যত কিছুই করুক, সৈন্য সামর্থ্য দিয়ে হাজার চেষ্টা করলেও পুরা পৃথিবী চালাইতে পারবে বলেন? পারবে নাকি? যত ক্ষমতার মালিক হোক, এই পৃথিবীতে টিকতে পারবে? তার একটা সময় আসবে, মৃত্যুর সময় আসবে। কি কোন ঠিক না ঠিক বলেন? এজন্য আল্লাহ তাআলা সূরাতুল মুলকের ভিতরে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পবিত্রময় আল্লাহ তাআলার হাতে এই রাজত্বের মালিক একমাত্র আল্লাহ, যিনি পবিত্র, পুত পবিত্র, তার কোনো ত্রুটি নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এবং তিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং হায়াত। আল্লাহ তাআলা মৃত্যুটাকে কেন আগে আনলেন? মৃত্যু এজন্য আগে আনছে, মানুষ যেখানেই থাকুক, পৃথিবীর মানুষ যত ক্ষমতাশালী হোক, ইতিম হোক, মিসকিন হোক, যাই কিছু হোক,
একটা চিন্তা করতে হবে যে আমার মৃত্যু সামনে আছে। কি কোন ঠিক না ঠিক বলেন? এজন্য আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি ইনসানকে সৃষ্টি করেছি, মানুষকে সৃষ্টি করেছি, প্রথমে মৃত্যু দিয়েছি। মৃত্যু জায়গা আমি নির্ধারণ করেছি, কোন জায়গার তার মৃত্যু হবে, কতটুকু সময় সে বাঁচবে। পরে আমি হায়াত আল্লাহ তাআলা দিয়েছি, মৃত্যু জায়গা আমি ঠিক করে নিয়েছি, সে কত বছর বাঁচবে, কোথায় মরবে, কোন সময় মরবে, কোন জায়গায় মরবে। আমি আল্লাহ মৃত্যু জায়গা আমি ঠিক করে নিয়েছি। পরে আমি আল্লাহ তাকে হায়াত দিয়েছি যেন এই বান্দা যতই ক্ষমতাশালী হোক না কেন, দাপটশালী হোক না কেন, যেন মাথায় চিন্তা করে যত আমি কিছু করি না কেন মৃত্যু আমার সামনে আছে। কথা ঠিক না ঠিক? মৃত্যুর স্বাদ আমাকে গ্রহণ করতেই হবে। এজন্য যখন চিন্তা করবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তখন এই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কি কোন ঠিক না ঠিক বলেন? আমি যাই কিছু করি না কেন, যত কিছুর মালিক হই না কেন, যতই নেতা হই না কেন, সমস্ত ক্ষমতার মালিক হলো আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক হলো আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি সমস্ত ক্ষমতার মালিক। তিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে চলাফেরা করান, দেখার ক্ষমতা দেন, চলার ক্ষমতা দেন, ধরার ক্ষমতা দেন, একমাত্র তিনি হলেন আল্লাহ। এই জন্য বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ কোথায় লেখা ছিল? ও বন্ধু, যখন ফেরেশতা বুরাক যখন আল্লাহ তাআলা রসুলকে নেওয়ার জন্য যখন আসলো, জান্নাত থেকে আসলো, জান্নাত থেকে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার জন্য আসলো, বুরাকে আমার নবী বিশ্বনবী উঠতে চায়, কিন্তু বুরাক উঠতে দেয় না। বুরাক বলে না না, আমি উঠতে দিব না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, বুরাক তুমি কেন উঠতে দাও না? উনি তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছু সৃষ্টি করা হতো না। বুরাক বলল, জিবরাইল তুমি আমার চাইতে এই নবীকে বেশি তুমি চেনো না। ও জিবরাইল, আমি যখন জান্নাত থেকে আসলাম, এই রসুলকে নেওয়ার জন্য আসলাম, জান্নাত থেকে আসছি, আমি এই জন্য নড়াচড়া করতেছি, তাকে উঠতে দেই না। আমার একটা দাবি আছে, যদি আমার দাবিটা বিশ্বনবী মানে তাহলে আমি আমার পিঠে তাকে চড়তে দেব। কোন সুবহানাল্লাহ। জিবরাইল বলল, বুরাক তুমি বলো তোমার কি দাবি? বুরাক বলল, জিবরাইল আমি যখন জান্নাত থেকে বের হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার জন্য, জান্নাতের গেটেই লেখা ছিল, দেখতে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে লেখা ছিল, প্রত্যেকটা আসমানের গেটেই লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সমস্ত জায়গায় যখন লেখা ছিল, আমি চিন্তা করলাম ইনি কম বড় নবী না, যিনি পুরা সমস্ত নবীদের সর্দার আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও জিবরাইল আমার একটা আশা। কয় তোমার কি আশা? আশা হলো এই যে নবী আজকে আমার পিঠে চড়বেন, জান্নাতের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক আসবে এই নবীকে নেওয়ার জন্য। যিনি এই নবীকে নেওয়ার জন্য সমস্ত বুরাকগুলা তার পাশে চলে আসবে। ওই দিন যেন আমার নবী বিশ্বনবী আমার উপরেই চড়ে। যদি এই ওয়াদা আমাকে দেয়, আমি তাকে আমার পিঠে চড়তে দিব। খান সুবহানাল্লাহ। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দিয়া দিন, যান যান, ওই দিন জান্নাতের ভিতরে আপনি এই বুরাকের উপরেই সোয়ার হবেন। খান সুবহানাল্লাহ। নবী বলল, বুরাক যাও,
যত যত বোরাক আমার সামনে আসবে আমি কারো উপর চড়বো না, একমাত্র তোমার উপরেই চড়বো। কারণ সুবহানাল্লাহ। তো এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, বোরাকেও বলল, সকল নবীরা বলল, যারা মুমিন তারা সকলেই স্বীকার করলো একমাত্র সমস্ত ক্ষমতার মালিক হলো আল্লাহ। কিন্তু বর্তমান যুগে যারা আমরা আছি, কিছু নেতা খেতা আমরা আছি না, একটু টাকার মালিক হলি বলি হয় আল্লাহর কোনো ক্ষমতা আছে, আমরা থাকবো 41 সাল পর্যন্ত। কি করেন, ঠিক না? ঠিক বলেন, 41 সাল। আল্লাহ কয় চান্দু 41 সাল তুমি নিয়ে আস, আমি এমন ক্ষমতার মালিক 1 সেকেন্ডের মধ্যে গদি পাল্টাইতে পারি। কি করেন, ঠিক না? ঠিক বলেন। আপনারা বেজার হইতেছেন নাকি? ভয় পাইতেছেন? আর কোনো ভয় নাই। 5ই আগস্টে যারে আমরা ভয় পাইতাম উনি চলে গেছে। কি করেন, ঠিক না? ঠিক বলেন। সমস্ত ক্ষমতার মালিককে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা ক্ষণিকের মধ্যেই ক্ষমতা পাল্টাইতে পারেন, এই ক্ষমতার মালিককে দিছেন আল্লাহ। ইচ্ছা করলেই কাউকে ক্ষমতা দেন, ইচ্ছা করলেই কাউকে ক্ষমতা থেকে বিদায় করেন। ঠিক না ঠিক বলেন। কিন্তু মনে রাখবেন, যে ব্যক্তি, যে বান্দা আলেমদের সাথে বেয়াদবি করবে, উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করবে, তাদেরকে লাঞ্ছিত করবে, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে এমনভাবে লাঞ্ছিত করবেন সে চিন্তাও করতে পারবে না। ঠিক না ঠিক? সে চিন্তাও করতে পারবে না। সে মনে করে আমি তো রাজত্বের মালিক। নমরুদ, ফেরাউন, কেউ কি টিকে আছে বলেন? কেউ টিকে আছে? সকলেই শেষ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের অনেক বছর আগে বাদশাহ জুনিয়াস জালিম বাদশাহ ছিলেন। তিনি চিন্তা করছেন সমস্ত রাজত্বের মালিক হলাম আমি, আমার উপরে আর কোনো ক্ষমতা নাই। সমস্ত জনগণকে তিনি বলল, না না, আমি সমস্ত ক্ষমতার মালিক, রাজত্বের মালিক আমি জুনিয়াস, আমি তোমাদেরকে খাবার দেই, হায়াত দেই, মৌত দেই, সমস্ত কিছুই করি। যখন দাবি করে বসল, তার কাছে একটা জাদুকর ছিল। জাদুকর বলল, বাদশাহ আমি তো বৃদ্ধ হয়ে গেছি, জাদু বিদ্যা দিয়ে আমি আপনার ক্ষমতা টিকায় রাখতাম। যদি কোনো মানুষ আপনাকে আক্রমণ করতে আসতো, জাদু বিদ্যা দিয়ে টিকায় রাখতাম, আর কোনো ব্যক্তি আপনাকে আক্রমণ করতে পারতো না। বাদশাহ আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি, আমার জায়গায় একটা যুবক নিয়ে আসেন, যেন আমি যুবকটাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দিতে পারি। যখন এই সাহের অথবা এই বৃদ্ধ লোকটা বাদশাকে বলল, বাদশাহ এমন একটা সুন্দর মেধাবী একটা যুবক আমার কাছে নিয়ে আসেন। বাদশাহ যাচ্ছে বিষয় ঢোল পিটা দিল, একটা সুদর্শন যুবক চাই, মেধাওয়ালা একটা যুবক চাই, যে যুবককে আমি জাদুবিদ্যা শিক্ষা দিব, এরকম একটা যুবক আমি তৈরি করতে চাই। ও বন্ধু, একটা যুবক তার কাছে নিয়ে আসা হলো। যুবকটাকে বাদশাহ জাদুবিদ্যা শিক্ষা দিতেছেন। আপনারা দেখছেন, যে ব্যক্তি জালিম হয়, যে ব্যক্তি জালিম হয়, জুলুমকারী হয়, উনি চিন্তা করে তারা প্রশাসন দিয়ে ক্ষমতাকে টিকায় রাখা। কথা ঠিক না ঠিক? চিন্তা করে যে তার যত ক্ষমতা আছে, সৈন্যবাহিনী আছে, সকলকেই উনি ফিট করে রাখেন তার ক্ষমতাকে টিকা রাখার জন্য, রাজত্বের মালিক এটা দাবি করার জন্য। কিন্তু রাজত্বের মালিককে বলেন আল্লাহ। বাদশাহ জুনিয়ার চিন্তা করল, একটা যুবক নিয়ে আসা হলো। এই যুবকটাকে ওই সাহের জাদুবিদ্যা শিক্ষা দেয়। যখন জাদুবিদ্যা শিক্ষা দেয়, একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস যখন চলতে শুরু করল, যুবকটা জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করতেছে। আর সাহের তাকে বলে, ও যুবক শোনো, সমস্ত ক্ষমতার মালিক হলো আমাদের বাদশাহ জুনিয়াস, তার হাতেই সমস্ত ক্ষমতা। তিনি হায়াত দিতেও পারেন, মৃত্যুবরণ করাইতে পারেন, সমস্ত রিজিকের মালিক হলো বাদশাহ। যুবকটাকে জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করাইতেছে।
যখন যুবকটা এরকমভাবে 1 মাস 2 মাস যখন যাইতেছিল, বাড়ির থেকে আসা যাওয়ার পথে রাস্তার কাছেই তিনি দেখতে পেল রাস্তার পাশে একটা বৃদ্ধ লোক কি যেন গুনগুন করে শব্দ করতেছেন। যুবকটা চিন্তা করলো কে এখানে বসা। এই যুবকটা তার বৃদ্ধর কাছে চলে গেল। যখন বৃদ্ধর কাছে বসলো, বৃদ্ধ লোকটা বলল, যুবক তুমি কোথায় যাও? যুবকটা বলল, আমাকে ওই বাদশার যে চাকর জাদুবিদ্যা শিক্ষা দেয় তার কাছে আমি জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করতেছি। এই বৃদ্ধ লোকটা বলল, না না, জাদুবিদ্যা শিক্ষা করা হারাম, এটা শিক্ষা করা যাবে না। একমাত্র শিক্ষা করতে হবে কোরআনুল কারীম, যা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। যুবকটা বলল, না না, আমি বাদশা আমাকে চালায়, বাদশা আমাকে রিজিক দেয়, সমস্ত ক্ষমতার মালিক হলো এই বাদশা, আমি আপনার কথা শুনতে পারি না। এরকমভাবে 1 দিন 2 দিন যখন এই বৃদ্ধ লোকটার কাছে বসলো, তার কাছেও বসে আবার জাদুবিদ্যাও শিক্ষা করে। যখন তার কাছে বসে জাদুবিদ্যাও শিক্ষা করে, এমনভাবে দেরি হয়ে যায়। সাহেব জিজ্ঞেস করলো, যুবক তুমি এখন দেরি হয় কেন তোমার, তুমি বলো। যুবকটা বলো, না আমার বাড়িতে দেরি হয়ে গেছে। আবার যখন বাড়িতে জিজ্ঞাসা তোমার দেরি হয় কেন, যুবকটা বলল, আমার সাহেবের কাছে দেরি হয়ে গেছে জাদুবিদ্যা শিক্ষার জন্য। এরকমভাবে পাশ কাটায়া দেয়, জাদুবিদ্যাও শিক্ষা গ্রহণ করতেছে, আবার ওই যে এক আল্লাহর শিক্ষাও গ্রহণ করতেছে। কোন সুবহানাল্লাহ। তে জাদুবিদ্যাও শিক্ষা গ্রহণ করতেছে, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র বাদশা। আর যে বৃদ্ধ লোকটা রাস্তায় বসা, রাস্তার পাশেই বসা, উনি বলে, না, সমস্ত ক্ষমতার মালিক হলো আল্লাহ। এরকমভাবে দুটাই শিক্ষা গ্রহণ করতেছে, জাদুবিদ্যাও শিক্ষা গ্রহণ করলো, এক আল্লাহর শিক্ষা গ্রহণ করলো না। বৃদ্ধ লোকটা বলে, বন্ধু শোনো যুবক, আমাদের সমস্ত ক্ষমতার মালিক হলো আল্লাহ, আসমান এবং জমিনের মালিক হলো আল্লাহ। এই বাদশার কোনো ক্ষমতা নাই, রিজিক দেয় একমাত্র আল্লাহ, হায়াতের মালিক হলো আল্লাহ, মৌতের মালিক হলো আল্লাহ। যুবকটা বলল, আপনি বলেন এক আল্লাহর কথা, আর ওই যে সাহের বলে যে জাদুবিদ্যা শিক্ষা দেয়, সে বলে না না, আল্লাহ বলতে কিছুই নাই, একমাত্র ক্ষমতার মালিক হলো বাদশা। কন্যা নাউজুবিল্লাহ। যুবকটা চিন্তায় পড়ে গেল, আমি এখন কোনটা মানব? যে ব্যক্তি জাদুবিদ্যা শিক্ষা দেয় সে বলে সমস্ত ক্ষমতার মালিক হলো এই বাদশা, আর যে ব্যক্তি ওই যে বৃদ্ধ লোকটা সে বলে সমস্ত ক্ষমতার মালিক হলো এক আল্লাহ। আমি এখন কোনটা বিশ্বাস করব? এরকম ভাবে যাইতেছে, দুটোটাই শিক্ষা গ্রহণ করতেছে যুবক। হঠাৎ করে একদিন দেখতে পেল রাস্তার ভিতরে অনেক মানুষ একত্রিত হয়ে গেছে, মাঝখানে একটা জীব বসা আছে, প্রাণী বসা আছে, কিন্তু প্রাণীটাকে কেউ মারতে পারতেছে না। যুবকটা চিন্তা করলো, আজকে আমার সময় যায়, আমি এখন পরীক্ষা করব আসলেই জাদুবিদ্যা এই যে সাহের জামাকে শিক্ষা গ্রহণ করায় সমস্ত ক্ষমতার মালিক হলো বাদশাহ, আর বৃদ্ধ লোকটা সে বলে সমস্ত ক্ষমতার মালিক হলো এক আল্লাহ। আজকে আমি পরীক্ষা করব কোনটা সত্য আর কোনটা মিথ্যা। এই বলে এই যুবক ছোট্ট একটা পাথর হাতে নিল, পাথর হাতে নিয়ে বলল, যদি এক আল্লাহর কথা সত্য হয়, যদি এক আল্লাহ সত্য হয়, রাজত্বের মালিক এক আল্লাহ তাআলা হয়, রিজিক এক আল্লাহ তাআলা দেয়, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, মৌতের মালিক যদি আল্লাহই হয়, তাহলে আমার এই ছোট্ট পাথরের আঘাতে আজকে এই প্রাণী মারা যাবে। এটা ভেবে পাথরটা হাতে নিয়ে এই যুবকটা যখন নিক্ষেপ করলো, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ওই প্রাণী মারা গেল। কোন সুবহানাল্লাহ। যখন প্রাণী মারা গেল, সমস্ত মানুষ দেখল যুবক একটা ছোট্ট বাচ্চা, হাজার চেষ্টা করলাম প্রাণীটাকে মারতে পারলাম না।
কিন্তু এই যুবক ছোট্ট একটা পাথর দিয়ে সে হাতিটাকে অথবা প্রাণীটাকে মেরে ফেলল। সকলেই তাকে ধরে ফেলল, যুবক তুমি এই শক্তি কোথায় থেকে পেলাম? ছোট্ট একটা পাথর দিয়ে তুমি এই প্রাণীটাকে মেরে ফেললা। যুবকটা বলল, তোমরা শোনো, এটা আমার কোনো ক্ষমতা না, আমার কোনো ক্ষমতা না। এই প্রাণী মারার ক্ষমতা হলো একমাত্র আল্লাহর। কার বলেন? আল্লাহর। রাজত্বের মালিককে? আল্লাহ। দেওয়ার মালিককে? আল্লাহ। আর নেওয়ার মালিককে? যিনি দিতেও পারেন তিনি কিন্তু নিতেও পারেন। কথা ঠিক না বা ঠিক? এজন্য যে কোনো কাজ করব বুঝে শুনে করব। ঠিক না বা ঠিক বলেন? যে কোনো কাজ করব বুঝে শুনে করব। বিচার সালিশ অথবা যাই কিছু করি সব কিছু বুঝে শুনে আমাকে করতে হবে। তার কারণ আমার এই দায়িত্ব নিছেন কে? আল্লাহ। যখন সকল মানুষ তার কাছে এসে বলল, যুবক তুমি এই ক্ষমতা কোথায় থেকে পেলাম? যুবকটা বলল, না না, আমার কোনো ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতার মালিক হলো মহান আল্লাহ। আমি আল্লাহ তাআলার নামে পাথর নিক্ষেপ করছি, ছোট্ট পাথরের আঘাতেই এই প্রাণী মারা গেছে। কোন সুবহানাল্লাহ। এই খবরটা ক্ষণিকের মধ্যে পুরা দেশে ছড়ে গেল। এমন এক যুবক যার কাছে যদি কোনো রোগী যায় সে হাত বোলায় দেয়, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যায়। কুষ্ঠ রোগী যায়, সঙ্গে সঙ্গে হাত বোলায় দেয়, রোগী সুস্থ হয়ে যায়। অন্ধলোক সুস্থ হয়ে যায়। যুবকটা হাত বোলানোর সঙ্গে সঙ্গে সমস্ত রোগী সুস্থ হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। যুবকটা বলে, আমার কিন্তু কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক হলো আল্লাহ। আল্লাহ তোমাদেরকে সুস্থ করতেছেন, শুধু আমার উছিলা, আমার কিন্তু কোনো ক্ষমতা নাই। এরকম একে একে পুরা দেশ যখন সরে গেছে, ওই যে বাদশাহ জনিয়াস তার একটা মন্ত্রী ছিল অন্ধ, ওনার কাছেও যখন খবরটা চলে গেল, এমন এক যুবক বের হয়ে গেছে যে যুবক অন্ধ লোকগুলাকেও তিনি সুস্থ করতে পারেন, চক্ষু দান করতে পারেন, চক্ষু ভালো করতে পারেন। যখন মন্ত্রীর কাছেও খবরটা চলে গেল, মন্ত্রীর যুবকটাকে এসে ধরল, যুবক আমি শুনতেছিলাম তুমি নাকি চক্ষু ভালো করে দাও। যুবকটা বলল, বন্ধু আমার কোনো ক্ষমতা নাই, এই তোমার চক্ষু ভালো করার ক্ষমতা হলো একমাত্র আল্লাহ। তখন এই যুবকটা এই মন্ত্রীর চোখে যখন হাত ভোলাইয়া দিল, সঙ্গে সঙ্গে মন্ত্রী ভালো হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। এই মন্ত্রী যখন সংসদে বসল, বাদশা দেখল ওই যে অন্ধ মন্ত্রী যিনি প্রত্যেক দিন একই জায়গায় বসেন, চুপ করে বসে থাকেন, কিন্তু তার দিকে বারবার লক্ষ্য করতেছেন। যিনি অন্ধ তিনি আজকে নড়াচড়া করতেছেন ভালো মানুষের মতো। তাকে জিজ্ঞাসা করলো, মন্ত্রী তুমি কি এরকম ভাবে তুমি নড়াচড়া করতেছে কেন? তোমার তোমার চক্ষু কি কেউ সুস্থ করে দিয়েছেন? মন্ত্রী বলল, বাদশাহ আমার বাদশাহ সুস্থ করে দিয়েছেন। যখন এই কথা বলল, আমার মালিক আমাকে সুস্থ করছে। এটা বলার সঙ্গে সঙ্গে বাদশাহ জুনিয়াস বলল, আমি তোমাকে সুস্থ করছি, তুমি আমাকে আগে বলছো না কেন? সে ভাবতেছে যে আমি মনে হয় তাকে সুস্থ করছি, এটা ভাবতেছে সে। এই বলে বলল, যুবক মন্ত্রী আমার, আমি তোমাকে সুস্থ করলাম, আগের থেকে তুমি আমাকে কেন বললা না? তখন যুবকটা বলল, অন্ধ লোকটা বলল, বাদশাহ আপনি কোনোদিন সুস্থ করতে পারেন না, যদি পারতেন আপনি আগের থেকে আমাকে সুস্থ করতেন, আপনার কোনো ক্ষমতা নাই, এই চক্ষু সুস্থ করছে আমার মালিক আল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাদশার মেজাজ গরম হয়ে গেল। তুমি আমার খেয়ে আমার সব কিছু করেই আমি তোমাকে বেতন দেই, তুমি আমাকে বাদশা না মেনে, খোদা না মেনে তুমি এক আল্লাহর উপরই বানাচ্ছ, তুমি এক আল্লাহকে তুমি মানো, আমি তোমাকে খাবার দিই, সমস্ত কিছু করি, কিন্তু তোমার সাহস কে দিল? এক আল্লাহর দেওয়া তোমাকে কে দিল? অন্ধ লোকটা বলল, বাদশা এটা কেউ দেয় নাই,
আমি ইসলাম গ্রহণ করছি, ঈমান আনছি, বলে ফেলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বর্তমান যুগের বাদশা আগের যুগের বাদশা একই সিস্টেম। যদি কথা না মানতো এই আযাব শুরু হইতো। কি কোন ঠিক না বেটি বলেন? কথা মানতো তো র্যাঙ্ক বাড়ায়া দিত, বেতন বাড়ায়া দিত। কি কোন ঠিক না বেটি? সমানে বেতন বাড়তি, পুলিশদের, আর্মি, বিডিআর, র্যাব সমানে বেতন বাড়তি, রেশন বাড়তি, সব বাড়তি। কয় একজন আলেমকে আঘাত দিতে পারলেই তার রেশন বাড়ত। কি কোন ঠিক না বেটি বলেন? ঢাকা 5ই মে মনে আছে তো, গুলি করতে পারলেই তার র্যাঙ্ক বাড়তি, পদের উন্নতি। কি কোন ঠিক না বেটি বলেন? ক্ষমতা আছে না? কি কোন আছে? এখন নাই। আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাজত্বের মালিক হলো আল্লাহ, ক্ষমতার মালিক হলো আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান একমাত্র আল্লাহ। যখন এই অন্ধ লোকটা বলল বাদশা